নিরামিষ দিনে তোমরা এরকম একটা মোচার ঘন্ট বানিয়ে ফেলতেই পারো এই রেসিপিটা ফলো করে। তো দেখো এখানে কিছুটা ছোলা ভিজিয়ে রেখেছি আর ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি মোচার জন্য, আর সাথে কিছুটা আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি অল্প পরিমাণে, কারণ মোচাটা তো আমার অল্প। প্রথমে কড়াইতে তেল দিয়ে মোচাটা কুচি কুচি করে সুন্দর করে কেটে লবণ আর হলুদ জলে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবে। তারপর চিপে এরকম কড়াইতে তেল দিয়ে লবণ হলুদ দিয়ে 2-4 মিনিট ভেজে নেবে। তারপর কাঁচা ছোলাটা দিয়ে মোচা আর কাঁচা ছোলাটা বেশ কিছুক্ষণ ভেজে নেবে। তারপর দেখতেই পাচ্ছ ভাজাটা কীরকম হবে, তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিলাম। এই পর্যায়ে মোচাটা নামিয়ে নেবে। তারপর দিয়ে দেবে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল আর সেই ডুমো করে কেটে রাখা আলু আর লবণ হলুদ দিয়ে ভেজে নেবে। দেখো তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমি কিন্তু এখানে মোচাটা কোনোভাবেই প্রেশারে বা এমনি গরম জলে সিদ্ধ করিনি, কারণ সবজি সিদ্ধ করে এইভাবে রান্না করলে সবজির প্রোটিন সব কিছুই নষ্ট হয়ে যায়, তো ওই জন্যই। তারপর দেখো আমি আলুটা কিন্তু আর তেল থেকে তুলিনি, একটু ফাঁকা করে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, আর তারপর আদা আর কাঁচা লঙ্কাটা পেস্টটা দিয়ে দিয়েছি, দিয়ে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছু অ্যাড করে দিয়েছি। দিয়ে তারপর এই যে ভেজে রাখা আমাদের মোচাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে গরম জল দিয়ে দিতে হবে। তারপর জলটা যেই টানিয়ে আসবে উপর থেকে দিয়ে দেবে পরিমাণ মতন চিনি আর চালের গুঁড়ো। চালের গুঁড়োটা কিন্তু তোমরা অবশ্যই এখানে অ্যাড করবে। মোচাটা দেখছো কেমন খাপছাড়া খাপছাড়া, এই চালের গুঁড়োটা দিলে এত সুন্দর টেক্সচার চলে আসবে, সেটা তোমরা ইউজ করলেই বুঝতে পারবে, এত সুন্দর একটা ব্যাপার আসবে তরকারির। তো তারপর তোমরা লাস্টে দিয়ে দেবে ঘি আর গরম মশলা। অবশ্যই নিরামিষ মোচার তরকারিতে অবশ্যই লাস্টে ঘি গরম মশলা চিনি দিলে কিন্তু এর স্বাদ অবশ্যই দ্বিগুণ হয়ে যায়। তো তোমরা এমনিভাবে নিরামিষ দিনে কিন্তু এরকম ছোলা দিয়ে মোচার ডালনা ট্রাই করো, অবশ্যই অবশ্যই সবার খুব পছন্দ হবে তোমাদের পরিবারের। আর গরম ভাতের সাথে এরকম মোচার ডালনা সার্ভ করো, তোমরা কিন্তু সবার মন কেড়ে নিতে পারবে।